গুড মর্নিং। সকালবেলায় একটু বাগানের সবজিগুলো দেখাই। ও মেঘনার চা নিয়ে এসে গেছে, একটু চাটা খাই। চা খেতে খেতে দেখাই। যা ঠান্ডা। তো কফি করে দিস মনে হচ্ছে নাকি চা? চা। চাটা খেতে খেতেই এখানে পালং শাক করেছিলাম অল্প করে, কারণ এইটা তো লাল মাটি, তো লাল মাটি এর এখানে চাষবাসটা মানে এই জায়গায় একটু মোরাম বেশি ছিল, এই জন্য এটাকে অনেক কিছুদিন আমরা ফেলে রেখে আগে চাষের জমির জায়গায় নিয়ে আসাটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। তাও চেষ্টা করছি। তো দেখা যাক, এটা প্রথম চাষ করা হয়েছে। তো ওটা পালংটার পর একটু লাল শাক ফেলেছিলাম, অল্প অল্প করেছিলাম যতটা হয়েছে। ধনেটা ফেলেছিলাম, কিন্তু ধনেটা তো সময় তোলার অপেক্ষায় ধনে গিয়ে ফুল ফুটে গেছে। অল্প অল্প করে সবই মাটি এখানে প্রচন্ড একটু টাইট টাইপের, আর এই মাটিতে জলটা প্রচুর লাগে, শক্ত ইটের মতো হয়ে যায়। বেগুন হয়েছে। এটা কপি করেছিলাম, কপি বাঁধাকপি এটা পরে বসিয়েছিলাম, এর আগের গুলো বসিয়েছি, এটা দেখাচ্ছে ওটা হয়েছে অনেকটা। এই যে এইগুলো তো হয়েছে। কেমন হয়েছে, প্রথমবার করছি, একটু সবাই বলো আমাকে। চাষবাস সম্পর্কে আমার আইডিয়া একদমই নেই, শুনে শুনে সবার থেকে জেনে জেনে করছি। আর এখানে মেঘনাথ আছে, ও সবটাই ও হেল্প করে। এটা কড়াইশুটি করছি, আর কদিনে এসে যাবে, ছুটি ধরে গেছে। ওদিকে অনেকটা আলুও করেছি, ওটা পরে দেখাচ্ছি। এখানে টমেটো করেছি আর শসা, অল্প অল্প সবই। টমেটো ছোট ছোট ধরেছে, শসা হয়েছে, ভেতরে আছে দেখছিলাম। টমেটোকে এখানে লোকেরা বলে বিলিতি বেগুন। এখানে সবচেয়ে সমস্যা হচ্ছে মাটি, আর মাটি উর্বর, কিন্তু এই মাটির এতটাই টাইট মাটি, ঠিক জায়গায় যদি নিয়ে আসতে পারি, জানি না কতদিনে পারবো। চেষ্টা করছি। তো সবাই আমাকে একটু জানিও যে আরো কিভাবে কি করলে এই চাষগুলো আরো ভালোভাবে করা যায়।